এই মেশিনে 100 টন প্রেসার দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেব। এখানে 100 টন প্রেসার দেওয়া হয়েছে। এই মেশিন দিয়ে অনেক প্রেসার দেওয়া যাবে। ছেড়ে দে। ছেড়ে দে। এই মেশিনে এখন দেখতে পাচ্ছেন যে শেপটি মোটামুটি আমরা 3 ইঞ্চি একটি মোটা শেপ 3 ইঞ্চির মতো বাঁকা করেছি। এখন এই মালটি আবার আমরা সোজা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল, আপনাদের স্বাগত জানাচ্ছি সোহেল হাইড্রোলিক কোম্পানির পক্ষ থেকে। আজকে আমি যে মেশিনের রিভিউটি করব এটি হচ্ছে এক্সেল মেশিন। তো এক্সেল মেশিন দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, আমরা কিভাবে এই মেশিনটি তৈরি করেছি, এই মেশিনের সাথে আমরা কি কি প্রোডাক্ট দিয়েছি, সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। মেশিনটি আমরা চওড়া রেখেছি পাশে 5 ফিট। তো 5 ফিট পাশে দিয়ে আমরা এই মেশিনটি হাইট করেছি 7 ফুট 3 ইঞ্চি। তো এখানে 7 ফুট থেকে 3 ইঞ্চি ওভার আছে। তো আমরা এখানে টোটাল মেশিনটি হাইট করেছি 7 ফুট, আর জগ সহ হয়ে যাবে 9 ফুট। আমাদের এই পাশে মাপ আছে 25 ইঞ্চি। মেশিনের প্লেটের থিকনেস রেখেছি আমরা 1 ইঞ্চি। তো 1 ইঞ্চি মোটা প্লেট দিয়ে আমরা এই মেশিনটি তৈরি করেছি। লম্বাই করেছি 7 ফিট এবং পাশে করেছি 5 ফিট এবং পাশে সাইডে আছে 25 ইঞ্চির মতো। তো এখানে আমরা দিয়েছি হ্যান্ড পাম্প, যে এই হ্যান্ড পাম্পের মাধ্যমে অতি সহজে এটা চালানো হবে। এখানে আছে গিয়ার বক্স, এই গিয়ার বক্সের মাধ্যমে এটা উপরে উঠানো হবে এবং নিচে নামানো হবে। এখানে আমরা 2টি যোগান দিয়েছি, যে কোনো শেপ টাল ভাঙার জন্য এটি অন্তত অনেক গুরুত্বপূর্ণ একটি কাজে লাগবে। হাইড্রোলিক প্রেসার গেজ লাগিয়ে দিয়েছি। এটার মাধ্যমে অতি সহজে দেখতে পারবেন যে কত টন প্রেসার দিয়ে আপনারা কাজ করেছেন। আমরা হাইড্রোলিক জগ দিয়েছি, এটি 120 টন প্রেসার কাজ করবে। এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমরা কিভাবে এটা উপরে উঠাবেন এবং কিভাবে এটা নিচে নামাবেন। এই গিয়ারের মাধ্যমে এটা উপরে উঠবে। এটা আস্তে আস্তে উপরে উঠানো হচ্ছে। এখন উপরে উঠিয়ে এই মেশিন দিয়ে প্রেসার দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেব যে আমরা এই মেশিনে কত টন প্রেসার দিয়ে আমরা কাজ করতে পারবেন। তো এই মেশিনটি আমাদের পার্টি অর্ডার করেছে 80 টন হিসেবে। তো আমরা মেশিনটি হেভি করে প্রস্তুত করে দিয়েছি। এই মেশিন দিয়ে 120 থেকে 150 টন প্রেসার দিতে পারবে। এখানে একটি শেপ আছে, শেপটি লাগিয়ে দিলে এটা লক হয়ে যাবে। এখানে আরেকটি শেপ আছে, এই শেপটি লাগিয়ে এখানে লক করা হচ্ছে। তো এই লকটি লাগিয়ে আমরা এখন এটার উপরে প্রেসার দিয়ে আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরবো। 3 ইঞ্চি মোটা একটি শেপ দিয়ে আমরা টায়াল করব। এখানে হাইড্রোলিক মেশিনটি পাম্প করা হচ্ছে। পাম্পের মাধ্যমে এই মেশিনের সম্পূর্ণ প্রেসার দিয়ে কাজ করা হবে। আমাদের হাইড্রোলিক জগটি 1.5 থেকে 2 ফিট 3 ইঞ্চি একটা মোটা শেপ দিয়ে আমরা এখন এটাকে টাল করে সোজা করে আপনাদের দেখিয়ে দেব। তার দিস না, বড় দে ছোট দেলা। এখানে আমরা একটি যোগান লাগিয়েছি। যোগান লাগিয়ে এখন ছোট ছোট অনেক যোগান লাগবে এটা কাজ করতে। তো এখানে আমরা টাইল দিয়ে দেখিয়ে দেব যে এই রডটি আমরা কিভাবে সোজা করি।
এবং কিভাবে ব্যাখ্যা করলাম সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। খারাপ প্রেশার কত উঠছে দেখি। এখানে প্রেশার আরো দেওয়া যাবে। এখানে আমরা 100 টনের মতো প্রেশার দিয়েছি, চাইলে আরো 50 টন 100 টন প্রেশার দেওয়া যাবে। এই ধরনের হাইড্রোলিক মেশিন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের নিজস্ব কোম্পানিতে সব ধরনের হাইড্রোলিক মেশিন প্রস্তুত করে থাকি। সবকিছু বিস্তারিত এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই মেশিনের আমরা হাইট রেখেছি 7 ফুট এবং পাশে আছে 5 ফুট চওড়া এবং পোস্ত আছে 25 ইঞ্চির মতো। তো আমরা হাইড্রোলিক জগটি লম্বাই করেছি 3.5 ফুট। টোটাল মেশিনের হাইট হবে 9 ফিটের মতো। তো এই মেশিনটি আমরা তৈরি করেছি সব জায়গায় 1 ইঞ্চি মোটা প্লেট দিয়ে। তো 1 ইঞ্চি মোটা দিয়ে এই ধরনের প্লেট 1 ইঞ্চি মোটা প্লেট দিয়ে এই ধরনের মেশিন করার জন্য আমাদের নিজস্ব কোম্পানিতে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা সেন্টারে বইয়েন এক পাশে কিন্তু কম বেশি হয়ে গেলে কিন্তু ওজন এক কিছু করলে দেবো না।